কখনো কি এমন হয়েছে হঠাৎ করেই মনে হয়েছে সবকিছু ঠিক থাকার পরেও যেন কিছু একটা বদলে যাচ্ছে? যে মানুষটি প্রতিদিন আপনার পাশে থাকতো সে আজ যেন অনেক দূরে। যে সম্পর্কটাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই সম্পর্কই কি ধীরে ধীরে তৈরি হচ্ছে অদৃশ্য ফাটল? কন্যা রাশি, আগামী সময়ে আপনার জীবনে এমন কিছু ইমোশনাল মুহূর্ত নিয়ে আসতে পারে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে। এটা কি শুধুই বিশ্বাস, নাকি ভাগ্য আগেই কিছু সংকেত পাঠাচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন কন্যা রাশির জীবনে এই সময়টা এত সেনসিটিভ হয়ে উঠতে পারে, কোন ভুলগুলো করলে নিজের কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, আর কি করলে এই কঠিন সময়কে আপনি শক্তিতে বদলে দিতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের উপায়টি হয়তো আপনার জীবনকেই বদলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র কখনো বলে না যে ভবিষ্যৎ পাথরে খোদাই করা, বরং এটি আমাদের জীবনের সম্ভাব্য পথ দেখায়। যখন কোনো গ্রহের অবস্থান পরিবর্তন হয় তখন মানুষের মন, সম্পর্ক, সিদ্ধান্ত এবং ভাগ্যের ওপরও তার প্রভাব পড়তে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই শান্ত, পরিশ্রমী, দায়িত্বশীল এবং নিজের অনুভূতি খুব সহজে প্রকাশ করেন না। বাইরের থেকে তারা যতটা শক্ত, ভেতরে তারা ঠিক ততটাই নরম। আর এই কারণেই যখন কোনো সম্পর্ক ভাঙতে শুরু করে অথবা প্রিয় কোনো মানুষ দূরে সরে যায়, তখন সবচেয়ে বেশি কষ্ট পান কন্যা রাশির মানুষরাই। সাম্প্রতিক সময়ের গ্রহগত অবস্থান ইঙ্গিত করছে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে আবেগের দিক থেকে পরীক্ষা করবে। তবে মনে রাখবে, এটি কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, এটি একটি সম্ভাব্য সময়ের ইঙ্গিত, যেখানে আপনার সিদ্ধান্তই ঠিক করবে আপনার ভবিষ্যৎ কোন দিকে যাবে। কন্যা রাশির মানুষ সবচেয়ে আগে আপনাকে নিজের চারপাশের মানুষদের নতুন করে পর্যবেক্ষণ করতে হবে, কারণ সবাই আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু নয়। অনেক সময় সবচেয়ে কাছের মানুষই অজান্তে সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে ওঠে। আপনি হয়তো কাউকে অন্ধের মতো বিশ্বাস করছেন, কিন্তু সেই মানুষটি হয়তো আপনার অনুভূতির মূল্যই দিচ্ছে না। আবার এমনও হতে পারে কোনো ভুল বোঝাবুঝি ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দেওয়াল তৈরি করছে। আর যদি সেই দেওয়াল সময় মতো ভাঙা না যায়, তাহলে চোখের জল আটকানো সত্যি কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে পরিবার, ভালোবাসার সম্পর্ক এবং বহুদিনের বন্ধুত্ব, এই তিনটি ক্ষেত্রেই ধৈর্য ধরে কথা বলা খুব জরুরি। এই সময় রাগের মাথায় নেওয়া একটি সিদ্ধান্ত বছরের পর বছর অনুশোচনার কারণ হয়ে যেতে পারে। তাই কথা বলার আগে একবার ভেবে নিন, অভিমান করার আগে সত্যিটা জানুন, আর কাউকে হারানোর ভয় পেয়ে নিজেকে কখনো হারিয়ে ফেলবেন না, কারণ প্রত্যেক অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। আর ভাগ্য সবসময় তাদের পক্ষেই দাঁড়ায় যারা কঠিন সময়ে নিজের বিবেক এবং ধৈর্যকে ধরে রাখতে পারে। কন্যা রাশি, একটা কথা মনে রাখবেন, জীবনের সব কান্না দুর্বলতার কারণে আসে না। কিছু কান্না মানুষকে আরো শক্তিশালী করে তোলে। আর এই সময় ভাগ্য যেন আপনাকে ঠিক সেই পরীক্ষার সামনেই দাঁড় করাতে পারে। হয়তো এমন একজন মানুষ যাকে আপনি নিজের সবচেয়ে আপন ভেবেছিলেন, তার আচরণ হঠাৎ বদলে যেতে পারে।
সে আপনাকে এড়িয়ে চলতে পারে, আপনার কথার উত্তর দিতে দেরি করতে পারে, অথবা আপনার অনুভূতির গুরুত্ব কমিয়ে দিতে পারে। প্রথমে আপনি ভাববেন এটা হয়তো সাময়িক, কিছুদিনের জন্য হচ্ছে, ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনার মনেই প্রশ্ন তৈরি হবে, আমি কি সত্যি আগের মতো গুরুত্বপূর্ণ আছি? এই প্রশ্নই আপনার ভিতরে শান্তি কেড়ে নিতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল করবেন না, কারণ অতিরিক্ত সন্দেহ, অতিরিক্ত রাগ, অতিরিক্ত অহংকার, এই তিনটি জিনিস সম্পর্ককে সবচেয়ে দ্রুত ভেঙে দেয়। যদি সত্যি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়, তাহলে নীরবতা নয়, শান্তভাবে হ্যান্ডেল করুন, কথা বলুন। কারণ অনেক সম্পর্ক ভাঙে ভুলের কারণে নয়, ভাঙে কথা না বলার কারণে। প্রেম ও সম্পর্ক, যদি আপনি ভালোবাসার সম্পর্কে থাকেন, তাহলে এই সময় ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। আপনি হয়তো ভাববেন সামনের মানুষটি আপনাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না, অন্যদিকে সেও হয়তো আপনার নীরবতাকে ভুল বুঝবে। এই দূরত্ব যদি বাড়তেই থাকে, তাহলে চোখের জল আসতে পারে। তাই অহংকার নয়, ভালোবাসাকে গুরুত্ব দিন। একটি সত্যি কথা, হাজারটি সন্দেহের থেকেও বেশি শক্তিশালী পরিবার। পরিবারের মধ্যে কোনো পুরনো বিষয় আবার সামনে আসতে পারে, সম্পত্তি, দায়িত্ব, অথবা কোনো ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হতে পারে। এই সময় এমন কোনো কথা বলবেন না যা পরে ফিরিয়ে নেওয়া যাবে না। মনে রাখবেন, শব্দের আঘাত অনেক সময় অস্ত্রের আঘাতের থেকেও গভীর হয়। আপনার শান্ত স্বভাবই এই ঝড়কে থামাতে পারে। কর্মজীবন ও অর্থ, কাজের জায়গায়ও কিছু চাপ বাড়তে পারে। আপনার পরিশ্রমের যথাযথ মূল্য হয়তো সঙ্গে সঙ্গে পাবেন না। কেউ আপনার কাজের কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করতে পারে। আবার অর্থের ব্যাপারেও অপ্রয়োজনীয় খরচ বাড়ার সম্ভাবনা থাকতে পারে। তাই কোনো বড় বিনিয়োগ বা আবেগের বশে টাকা খরচ করার আগে দুবার ভাববেন। এই সময় ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত, কন্যা রাশি, যদি বারবার এই ধরনের স্বপ্ন দেখেন, মনের মধ্যে অকারণ অস্থিরতা অনুভব করেন, অথবা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার দ্বিধায় পড়েন, তাহলে তাড়াহুড়ো করবেন না। নিজেকে সময় দিন, প্রার্থনা করুন, মনের কথা বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে ভাগ করুন। কারণ ক্লান্ত মন প্রায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর একটি ভুল সিদ্ধান্ত বহু বছরের কষ্টের কারণ হয়ে যেতে পারে। কঠিন সময়ে মানেই শেষ কিন্তু নয়। কন্যা রাশি, মনে রাখবেন, জীবনে প্রতিটি ঝড় কিছু না কিছু শেখানোর জন্যই আসে। যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে নিজের শক্তিকেও কখনো চিনতে পারে না। আপনার জীবনেও যদি এই সময় কিছু সম্পর্কের পরীক্ষা আসে, যদি কিছু স্বপ্ন ভেঙে যায়, অথবা কোনো প্রিয় মানুষ আপনাকে বুঝতে না পারে, তাহলে এটাকে নিজের শেষ অধ্যায় ভাববেন না। হয়তো ভাগ্য আপনাকে আরো ভালো কিছুর জন্য প্রস্তুত করছে। অনেক সময় ঈশ্বর আমাদের কাছ থেকে এমন কিছু দূরে সরিয়ে দেন, যা ভবিষ্যতে আরো বড় কষ্টের কারণ হতে পারত। তাই যা চলে যাচ্ছে তাকে জোর করে ধরে রাখার চেষ্টা
না করে নিজেকে আরো শক্তিশালী করে তুলুন। এই সময় কিছু বিষয় বিশেষভাবে মেনে চলার চেষ্টা করুন। প্রথমত, রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। দ্বিতীয়ত, যে মানুষ আপনাকে সত্যিই ভালোবাসে তার সঙ্গে খোলাখুলি কথা বলুন। তৃতীয়ত, প্রতিদিন সকালে কিছুক্ষণ নীরবে বসে নিজের মনকে শান্ত করুন, প্রার্থনা করুন, ধ্যান করুন। নিজের কাজের প্রতি মনোযোগ দিন। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা অনেক সময় বুধবার, ভগবান গণেশের পূজা বা প্রার্থনাকে শুভ মনে করেন এবং সবুজ রঙের পরিচ্ছন্ন বস্ত্র বা সবুজ শাকসবজি দানকে শুভ প্রতীক হিসেবে দেখেন। এগুলো আধ্যাত্মিক অনুশীলন, নিশ্চিত ফলের প্রতিশ্রুতি কিন্তু নয়, বরং মানসিক স্থিরতা ও শুভ কামনার প্রতীক। সবচেয়ে বড় কথা, নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন, কারণ এই সময় আপনার একটি বাক্য সম্পর্ক বাঁচিয়েও দিতে পারে, আবার ভেঙেও দিতে পারে। যে ভুলগুলো করবেন না। কন্যা রাশি, এই সময় কয়েকটি ভুল থেকে নিজেকে দূরে রাখুন। অকারণে কাউকে সন্দেহ করবেন না। অন্যের কথায় নিজের প্রিয় মানুষকে বিচার করবেন না। আবেগের বশে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেবেন না। নিজের কষ্ট কাউকে বোঝাতে না পেরে একেবারে চুপ হয়ে যাবেন না, কারণ নীরবতা সবসময় সমাধান নয়। কখনো কখনো একটি সত্যি কথা, একটি আন্তরিক ক্ষমা আর একটি ভালোবাসার স্পর্শ বছরের পর বছর জমে থাকা দূরত্ব মুছে দিতে পারে। কন্যা রাশি, আজ যদি আপনার জীবনে সত্যি কোনো ঝড় বইছে তাহলে ভয় পাবেন না, কারণ ঝড় কখনো চিরদিন থাকে না। মেঘ যতই ঘন হোক, একদিন না একদিন সূর্যের আলো ঠিকই ফিরে আসে। আপনার চোখে যদি আজ জল থাকে তাহলে মনে রাখবেন, এই জল আপনার দুর্বলতার নয়, এটি আপনার ভালোবাসার, আপনার বিশ্বাসের আর আপনার মানবিকতার পরিচয়। কিন্তু এখানেই থেমে থাকবেন না। নিজের ভাগ্যকে দোষ দিয়ে বসে না থেকে নিজের কর্ম, নিজের ধৈর্য এবং নিজের ইতিবাচক মনোভাব দিয়ে আগামী দিন গড়ে তুলুন। হয়তো আজকের এই কঠিন সময়ে আগামী দিনের সবচেয়ে বড় আশীর্বাদের দরজা খুলে দেবে। তাই বিশ্বাস রাখুন নিজের উপর, নিজের কর্মের উপর এবং ঈশ্বরের আশীর্বাদের উপর। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে কমেন্টে লিখুন জয় গণেশ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং এমনই জ্যোতিষ ও রাশিফল সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।